আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমরা এর আগে যে প্রশ্নের সমাধানগুলো শিখছি সেখানে যে পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে পরিণত করা, আবার শিখেছি কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কতে পরিণত করা। কিন্তু আমরা এবার একটা ভিন্ন জিনিস শিখবো, সেটা হচ্ছে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা। পোলার সমীকরণে কী কী থাকবে? দেখো, আর থাকবে, থিটা থাকবে, সাইন থিটা আছে দেখো। আর কার্তেশীয় স্থানাঙ্ক কি? শুধুমাত্র এক্স কমা ওয়াই। দেখো, এক্স থাকবে, ওয়াই থাকবে। এখন আমরা এই এক্স ওয়াইকে কীভাবে কনভার্ট করব দেখো। তার আগে আমাদের ছোট্ট একটা জিনিস জানতে হবে যে সাইন টু থিটা, সাইন টু থিটা ইকুয়াল টু হচ্ছে টু সাইন থিটা কস থিটা। এই সূত্রটা জানতে হবে। আশা করতেছি এই সূত্রটা তোমরা জানো। তাহলে এখন আমি কিভাবে দেখো করব। সূত্রটা যদি জানা থাকে তাহলে এখানে দেখো আর স্কোয়ার আছে, আর স্কোয়ার, এটা আমি ডিরেক্ট করতেছি। টু সাইন থিটা মানে কি? টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু টু এ স্কোয়ার। এখানে দেখো থিটাগুলোকে আমি রাখবো না, থিটাগুলোকে না রেখে শুধু কি আসবে? এক্স ওয়াই আসবে দেখো। আর এটা হচ্ছে ধ্রুবক, এটা থাকবেই। এখন দেখো টুটাকে নিলাম। আমরা দেখো একটা সূত্র জানি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে দেখো সাইন থিটা আছে, কস থিটা আছে, কিন্তু আর কি আছে? এখানে আর স্কোয়ার আছে, অর্থাৎ আর ইন্টু আর আছে। তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি টু ইন্টু আর সাইন থিটা ইন্টু আর কস থিটা ইকুয়াল টু টু এ স্কোয়ার। দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো আর সাইন থিটা আমরা কী জানি? আর সাইন থিটা মানে কি? ওয়াই। আর কস থিটা মানে কত? এক্স ইকুয়াল টু টু এ স্কোয়ার। ওই পাশ থেকে আমরা কি টু বাদ দিতে পারি। তাহলে এখানতে এক্স ওয়াই ইকুয়াল টু কী আসতেছে? এ স্কোয়ার। এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। কত ইজিভাবে হয়ে গেল দেখো। এখন আমরা যদি একবার ছামারি করতে যাই তাহলে দেখো আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে পোলার সমীকরণে থাকবে হচ্ছে আর থিটা থাকবে। আর যেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ সেখানে শুধু থাকবে এক্স এবং ওয়াই, সেটা গুণ আকারে থাক বা যোগ আকারে থাক। এখানে কার্তেশীয় সমীকরণে কোনো আর থাকবে না, কোনো থিটা থাকবে না। তাহলে এখন দেখো, যেহেতু আমাকে বলছে যে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা, তাহলে এখানে আমাদেরকে এক্স আর ওয়াই আনতে হবে। তাহলে এক্স আর ওয়াই আনার জন্য কী করতে হবে? এখানে এক্স আর ওয়াই তো আনবো, কিন্তু এখানটা একটা সূত্র আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে লেখা যাচ্ছে এখানটায় আর স্কোয়ার আর সাইন টু থিটা সমান আমরা কি লিখতে পারি যে টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু টু এ স্কোয়ার। আমরা কিছু করিনি, এখানে জাস্ট ভেঙে বসাই দিছি যে আর ইন্টু আর সমান কি? আর স্কোয়ারই হচ্ছে। তাহলে কি আমরা কোনো কাজ করিনি, টু আলাদা করে লিখছি, আর সাইন থিটা লিখছি, আর কস থিটা লিখেছি। এখানে বা আর কস থিটা আর সাইন থিটা এ পাশে লিখতে পারতাম, এটা একই গুণের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তাহলে সুন্দরভাবে সাজিয়ে লিখেছি দেখো টু এ স্কোয়ার। এখানটায় জানি আমরা যে আর সাইন থিটা সমান, আমরা কি জানি? আর সাইন থিটা সমান ওয়াই বসিয়ে দিয়েছি। আর কস থিটা সমান জানি এক্স বসিয়ে দিয়েছি। তাহলে টু এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে টু যদি উভয় পাশ থেকে বাদ দিই তাহলে থাকে শুধুমাত্র এই পাশে থাকে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই কি দেখো, এখানে কোনো আর নেই, এখানে কোনো থিটা নেই। এ যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক পদ, এটা থাকবেই। তাহলে এটা কি আসলো? কার্তেশীয় সমীকরণ। সোজাভাবে অ্যান্সার, এটাই অ্যান্সার।